ওরে মন থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি মরণ পাখি যেদিন সে করবে ডাকাডাকি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি ওরে মন থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে খবর পরে করবে দাফন সাদা কাফন দিয়ে দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে যাইবে তুমি খালিয়াতে যাইবে তুমি খালিয়াতে থাকবে পরে সবই থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি ওরে মন থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি আপন ঝুরি কর ভারী সময় যে আর নাই মরণ পাখি দিলে ডাক রবে নাও আপন ঝুরি কর ভারী সময় যে আর নাই মরণ পাখি দিলে ডাক রবে নাও খাঁচা ছিঁড়ি উড়ান দেবে খাঁচা ছিঁড়ি উড়ান দেবে কেমনে ধরে রাখি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি ওরে মন থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি উপস্থিত শ্রদ্ধেয় সম্মানীয় নির্বাচিত আজকে মোদী সভার সভাপতি মহাশয় ডাইসের উপরে ওলামায়ে কিরাম সামনে বসে থাকা ইসলাম দরদি ইসলাম পিপাসু ভাই সকল পর্দার অন্তরালে বসে থাকা অবলা সরলা মা ও খালারা সর্বাগ্রী সেই মহান আল্লাহর আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে মহান প্রভু আমাদেরকে সুন্দরভাবে
প্রতি বছরের মতো এই বছর আজকে সুন্দরভাবে এই দিনী মজলিসে বসে কোরআন এবং হাদিসের বয়ান শ্রবণ করার সুযোগ দান করেছেন। তাই আমরা সেই মহান স্রষ্টার দরবারে একটিবার শুকরিয়া আদায় করি, অন্তর খুলে বলুন আলহামদুলিল্লাহ। বাপজান আমার, মনে হচ্ছে যখন ভোটের বা কোনো এরকম স্লোগান যখন চলে, তখন যদি গোলার তার ছিঁড়ে যায় তো ছিঁড়ে যায়, তো এমন জিন্দাবাদ আর নারে তাকবীর কত কি যে লাগে। আপনারা যে এসেছেন একটা খুব উদ্দেশ্য নিয়ে এসেছেন। এ নবীর মাদ্রাসাতে আমরা যাব আর গিয়ে কিছু কোরআন হাদিসের বয়ান শ্রবণ করব এবং তার সাথে সাথে কিছু আমরা মালি ইমদাদ করব, কিছু আমাদের মালদন সম্পদ থেকে সাদকা জারিয়া হিসাবে এই নবীর মাদ্রাসাতে দেব। বাপজান আমার, আপনারা যে প্যান্ডেলে বসে আছে, এই প্যান্ডেলে আমাদের নীতিশ চাচার কোনো ফোর্স পুলিশ প্রশাসন নেই, কিন্তু এই মাহফিলে কিছু আমার বাপজান ভাইরা এসেছে আর আসার পরে দেখেন ঘোরাফেরা করছে, কিন্তু এই কথাটা তাদের বিবেকে নাই যে আল্লাহ রাব্বুল আলামিন পুলিশ প্রশাসন অগণন জামিনের বুকে পাঠিয়ে দিয়েছে। আল্লাহর পুলিশ প্রশাসনে ঘিরাতে আজকে আমরা বসে আছি, চতুর্দিকে ফেরেশতাগণ দাঁড় হয়ে আছে, আর আমাদের সমস্ত ভালো এবং মন্দ, গুনাহ এবং নেকি সব কিছু এখানে লেখালেখি চলছে। এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিয়ে যাবেন। আজকে অনেকে আল্লাহর বান্দা বান্দিরা জলসার নামে গুনাহ বস্তাবন্দি করে বাড়ি নিয়ে যাবে, অনেকে আল্লাহর বান্দা বান্দি এখানে এসেছে নেকিগুলোকে সুন্দরভাবে এরকম বস্তা করে বাড়ি নিয়ে যাবে। আপনি বসে আছেন সুন্দরভাবে গুরুত্ব সহকারে অন্তর কান দিয়ে কোরআন হাদিসের বয়ান শুনবেন এবং অন্তর দিয়ে শুধু হালকা হালকা করে যদি এই জায়গাতে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ে, তাহলে তার ফজিলত কি রয়েছে জানেন? একটু বললাম যে আল্লাহর শুকরিয়া আদায় করেন। সারা পৃথিবীর জিনিস দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় হয় না, আল্লাহর শুকরিয়া আদায় হবে একটা শব্দ দিয়ে, যে শব্দটি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখিয়ে দিয়েছে, সেই শব্দটি হচ্ছে আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ শব্দটি এই যে আমরা পড়ি আলিফ এবং লাম, এই আলিফ লামটাকে আলিফ লাম ইস্তেগরাকি বলা হয়। এর মানে হচ্ছে ঘিরানো। সমস্ত প্রশংসা সমস্ত তারিফ কার জন্য হবে? একমাত্র আল্লাহর জন্যই হবে। তো আলহামদু শব্দ বলতে গিয়ে আল্লাহ পাকের নবী বলছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যদি কেউ পড়ে, মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশের নিচে জমিনের উপরে আল্লাহ রাব্বুল আলামিন ফাঁকা জায়গাগুলোতে নেকি দিয়ে পরিপূর্ণ করে দেন। তাই একবার আমি পুনরায় আল্লাহর সিফতশালা এইরকম আল্লাহর প্রশংসা এই শব্দ দিয়ে করব। আমরা সকলে একবার জোরে সোরে পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের শেষ নবী নবী আহমদ মুস্তাফা সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার প্রতি শতকোটি শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বাপজান আমার, আপনাদের সামনে মহান গ্রন্থ আল কোরআনের মধ্য থেকে তিন জায়গা থেকে তিনখানা আয়াতের টুকরো পরিবেশন করেছি। ইনশাআল্লাহ সময়ের দিকে লক্ষ্য রেখে আমার বক্তব্য করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার বুকে পাঠিয়েছে একটা সময় আলহামদুলিল্লাহ সবারই জন্য নির্ধারিত করে দিয়েছে। আমাদের সকলকে এক এক করে দুনিয়া ছেড়ে যেতে হবে।
কিন্তু কেউ জানে না যে কখনকার ডাক আসবে, কখন যে যেতে হবে, কোন সময় ডাক পড়বে, রাত্রে বেলায় পড়বে না দিনের বেলায় পড়বে, কেউ আমরা জানি না। যখনই ডাক আসবে সে সময় এক সেকেন্ড আগেও পিছু হবে না। বাপজান আমার, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে পাঠিয়েছে, জায়গাটা হচ্ছে কিছু এরকম উপার্জন করতে হবে যেটা ইহকাল এবং পরকালে আমাদের কাজে আসবে। কি উপার্জন করতে হবে? আমরা ব্যবসা বাণিজ্যতে লেগে আছি, দুনিয়াবি খেতি বাড়ি জমি জায়গা গৃহস্থালী আমরা অনেকে করি, এই জমি থেকে ফসল উপার্জন করি, এই জমি থেকে আমরা ফসল উপার্জন করি, এই জমি থেকে আমরা অনেক ধরনের নানা প্রকার ফসল আমরা এই জমি থেকে উপার্জন করি এবং বাজারে দোকান পাশারে অনেক ধরনের আমরা ব্যবসা বাণিজ্য করি। বাপজান আমার, এই জমি জায়গা, এই ব্যবসা বাণিজ্যতে এই জায়গাতে কিছু লাভ এবং ঘটা, লাভ এবং লস রয়েছে, কিন্তু মানুষ লাভ এবং লস দুটো জিনিসকে মেনটেন করে চলে। বাপজান আমার, এত সুন্দর করে ঘর বাড়ি আমরা বানালাম, এত সুন্দর করে জমি জায়গা খরিদ করলাম, সুন্দর করে সব কিছু করার পরে বাড়িতে ঢোকারও সুযোগ হয় না, অনেকে দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে। বাপজান আমার, আল্লাহ রাব্বুল আলামিন খাস করে যে সময়টুকু আমাদেরকে দিয়েছে, কেউ 60 বছর বয়স পেয়েছে, কেউ 70 বছর পেয়েছে, কেউ 100 বছর পেয়েছে, এই সময়টাকে আমাদেরকে মূল্যবান কাজে লাগাতে হবে। কেন? এই সময়টাকে যদি আমরা মূল্যবান কাজে না লাগাই তাহলে এই সময় একদিন আমাকে চিনবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে আমার বান্দারা তোমরা শুনে নাও, এমন একটা সময় আসবে যে সময় সমস্ত আমল যত যা কিছু করেছো সমস্ত জিনিসের হিসাব নিকাশ হবে। হে বাপজান আমার, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানব ব্যক্তিগণকে ডেকে বললেন, ওরে আমার বিশ্বাসী বান্দারা তোমরা শুনে নাও, এমন একটা সময় আসবে যে সময় সমস্ত বান্দা বান্দীদের দ্বারা কথা হবে, সমস্ত বান্দা বান্দীদের হিসাব নিকাশ হবে, এক এক করে পঙ্খর ভাবে হিসাব দিতে হবে। সেই দিনের জন্য তোমরা কিছু এইরকম উপার্জন করো আর করে সেই জায়গার জন্য আগে পাঠিয়ে দাও। আসসালামু আলাইকুম। একটি কথা, যে আপনার সামনে হোটেল আছে, লাস্টের বেলা আছে, হোটেল বন্ধ হবে, তার ফিস হলো 50 টাকা। যিনাদের ইচ্ছুক আছে যে খেতে পারেন এবং তাড়াতাড়ি করে হোটেল বন্ধ হবে, যদি আপনাদের ইচ্ছা থাকে তো যান। 50 টাকা 50 টাকা 50 টাকা 50 টাকা। এই করেন দোকড়ার একটা ফরজনের পোতা হারিয়ে গেছে, দোকড়া গ্রামের একটা ছেলে ফরজনের পোতা হারিয়ে গেছে, যদি কেউ পেয়ে থাকেন তো স্টেজে হাজির করে দিবেন। বাপজান আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমার যে সময়টা দিয়েছে এই সময়টাকে মূল্যবান কাজে লাগাতে হবে। আল্লাহ বলছেন, বান্দা সেই পরকালের জন্য এখন ব্যবস্থা করো, এখান থেকে পাঠিয়ে দাও। বাপজান আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর বুকে পাঠিয়েছেন, আমাদের যা জিনিসের প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সমস্ত জিনিস দিয়েছেন। এই জমিন থেকে নানা প্রকারের ফসল আমরা পাই,
এই জমি থেকে সমস্ত জিনিস আমরা উপার্জন করি। এই জায়গা থেকে আমরা ধন সম্পদ টাকা পয়সা জমা করেছি। হে বাপজান আমার, আল্লাহ রাব্বুল আলামিনের যখন ডাক পড়ে যাবে, সুন্দর ঘর, সুন্দর বাড়ি, ছেলে মেয়ে আত্মীয় স্বজন, এত সুন্দর করে টেলস বিছে ঘর করেছেন, এত জমি জায়গা করেছেন, কাটিহার মেন টাউনের জায়গা নিয়ে মার্কেট করে দিয়েছে। সময় আসবে যখন, সে সময় আপনার সঙ্গী সাথী হয়ে কিছু যাবে না। আমরা এই জায়গা থেকে জীবিত থাকাকালীন, বেঁচে থাকাকালীন, মরার আগে আগে আমরা যদি সুন্দর করে কিছু টাকা পয়সা আমাদের, আমরা যে ইনকাম করি, আমরা যেখান থেকে সুন্দরভাবে উপার্জন করি, 100 টাকা কিছু এরকম ধন সম্পদ অনেক ধরনের মানুষ আছে, কেউ 10 লক্ষ টাকা দিতে পারে, দেওয়ার মতো এরকম ক্ষমতা রাখে, কেউ 10,000 দেওয়ার ক্ষমতা রাখে, কেউ 100 টাকা দেওয়ার ক্ষমতা রাখে, কেউ 10 টাকা দেওয়ার ক্ষমতা রাখে। এরকম করে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দারে তোমাদের মালগুলোকে সুন্দর করে ভালো পথে খরচ করো, ফিসাবিলিল্লাহ সেই জায়গাতে খরচ করো। আমরা যদি সুন্দর করে আমাদের মাল ধন সম্পদ যে আল্লাহ দিয়েছে, আমরা যদি ভালো কাজে লাগাতে পারি, আমরা যদি আল্লাহর পথে খরচ করতে পারি, তাহলে পরকালে আমরা সুন্দরভাবে সাফল্য পাবো, আমাদেরকে সাফল্য মণ্ডিত করা হবে। আর যদি এই আল্লাহর জমি থেকে যে মাল আমরা পাই, এই মালগুলোকে যদি সঠিক পথে খরচ না করি, তাহলে এই মাল, বিশ্বনবী বলেন, যেই মালের যাকাত বের করা হয় না, যে মালের ওজর বের করা হয় না, যারা আল্লাহর পথে দান করে না, ওই মালগুলি কেমন হবে, দার হবে। সে সময় ওই মালগুলো থেকে সাপ তৈরি করা হবে, বিচ্ছু তৈরি করা হবে। সেই মালগুলোকে আমরা ব্যাংক ব্যালেন্স করে রেখেছি, ব্যাংক থেকে টাকা উঠাতে আমাদের এমন হয় যে বলার সীমানায়, এত দুঃখ লাগে। সেই জায়গা থেকে বের করে মসজিদ মাদ্রাসাতে দেওয়ার আমাদের ক্ষমতা হয় না, আমাদের ইচ্ছা হয় না। হে বাচ্চারা, আমার শুনে রাখো, সেই মালগুলিকে সাপ করে, বিচ্ছু করে আপনার গলাতে এরকম ভাবে দণ্ডিয়ে দেওয়া হবে, আপনার গলাতে লটকে দেওয়া হবে। সেই মালগুলো আপনাকে বলবে, আলা কানজু কামালু, আমি গোলাম তোমার ধন সম্পদ, আমি গোলাম তোমার মাল, আমি গোলাম তোমার ধন সম্পদ, আমি গোলাম তোমার ব্যাংক ব্যালেন্স টাকা, আমি গোলাম তোমার ধান, আমি গোলাম তোমার ভুট্টা। যে ভুট্টা ধান রসর বের করে না, যারা টাকার যাকাত বের করে না, সোনা চাঁদের যাকাত বের করে না, হে বাপজান আমার, এমন একটা সময় আসবে, ওই সময় আমাদের সকলকে দাঁড় হতে হবে। ওখানে দাঁড় হয়ে সমস্ত বান্দা বান্দিরা ত্রাহি করবে, ছোটাছুটি করবে। সেই সময় আপনার বাবা আপনার কাজে আসবে না, আপনার ভাই আপনার কাজে আসবে না, আপনার মা আপনার কাজে আসবে না, আপনার বোন আপনার কাজে আসবে না। সেদিন নিজের নিজের আমল নামা নিয়ে ত্রাহি করবে, ছোটাছুটি করবে। সেই ভীষণ দিনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কাদ্দামাত লিগাদ। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে আমাদেরকে বার্তা দিলেন, হে বান্দা, সেই দিনের জন্য আগে কিছু পুঁজি এমন করে বসিয়ে দাও, যাতে করে তোমাদের সেই জায়গাতে তোমরা লাভবান হতে পারো, তোমরা সাফল্য হতে পারো। দ্বিতীয় জায়গাতে আল্লাহ বলছেন, আল্লাহ বলেন, বান্দারে, তোমাদের প্রিয় মাল বাড়িতে রয়েছে। আল্লাহ
বলছেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ রাব্বুল আলামিন এলান করে দিলেন, ওরে আমার বিশ্বের বান্দা বান্দিরা, যতক্ষণ পর্যন্ত তোমরা নিজের প্রিয় মাল, মহব্বতের মাল, তোমাদের পছন্দনীয় মাল আল্লাহর পথে খরচ না করবে, ততক্ষণ পর্যন্ত তোমরা কামিলে মুমিন হতে পারবে না। হে বাচ্চারা আমার, এই আয়াতকে আমরা ভুরি ভুরি শুনে থাকি। এই জায়গাতে আয়াতের ব্যাখ্যা যখন বিশ্বনবীর মুখ থেকে শুনলেন, আবু তালহা বিশ্বনবীর কাছে গিয়ে বলছেন, নবী গো, আমার প্রিয় মাল হিসাবে বাইরগা নামের খেজুরের বাগান। হে নবী, আমার সব থেকে প্রিয় মাল, আমার সব থেকে মহব্বতের মাল এই যে দেখছেন বাইরগা নামের খেজুরের বাগান। নবী গো, এই প্রিয় মাল, এই মহব্বতের মাল আমি আবু তালহা আপনার হাতে ফি সাবিলিল্লাহ দান করে দিলাম। হে বাপজান আমার, সব থেকে বড় কথা, এই দুনিয়া হচ্ছে অল্প দিনের জন্য, 2 দিনের জন্য। সবাই যখন আসবে, কোন কালাতে মানুষের মত হবে কেউ বলতে আমরা পারবো না। হে বাপজান আমার, এই মাদ্রাসাতে দেবেন, এটা একটা সাদকা জারিয়া হবে। বিশ্ব নবী বলেন, খাস করে মানুষ যখন মারা যায়, কোনো আমল করার কোনো পথ থাকে না। জীবিত থাকাকালীন একজন ফকিরকে 10 টাকা দিলেন, আপনি ঘাটায় ঘাটায় রাস্তায় চলতেছেন, চলতে এরকম রাস্তা পথে একটা ইট বা পাথর কিছু এরকম কষ্টদায়ক জিনিস পড়ে আছে, সরিয়ে দিলেন, সেই জায়গা থেকে আপনার নেকি হয়ে গেল। আপনি ফকির মিসকিনকে দান করলেন, মাদ্রাসাতে দিলেন, মসজিদ তৈরি করলেন, এইরকম ভাবে নামাজ রোজা করলেন, আপনার নেকি বৃদ্ধি হতে থাকলো। কিন্তু আপনি যখন দুনিয়া ছেড়ে গেলেন, বা আমরা যখন দুনিয়া ছেড়ে চলে যাব, আমাদের কোনো আর নেকির রাস্তা থাকবে না। বিশ্বনবী বলছেন, কিন্তু শুনে রেখো, কেউ যদি বেঁচে থাকাকালীন 3 খানা কাজ করতে পারে, মরে যাবে, দুনিয়া ছেড়ে কবরে চলে যাবে, কবরে চলে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিনের খাস করে ওয়াসিম দয়া দেখুন, খাস করে এই পৃথিবীর বুকে যেগুলো কাজ করবে, 3 খানা যে কাজ করতে পারবে, এই কাজের বিনিময় এই নেকি গুলি তার কবরের মধ্যে পৌঁছতে থাকবে। 1 নম্বরে হলো সাদকা জারিয়া। এই মাদ্রাসাতে একটা গাছ লাগিয়ে দিলেন, এই মাদ্রাসাতে একটা রুম তৈরি করে দিলেন, এই মাদ্রাসাতে একটা টেবিল গেড়ে দিলেন, এই মাদ্রাসাতে কিছু বই পুস্তক খরিদ করে দিলেন, এটা হচ্ছে সাদকা জারিয়া। হে বাচ্চারা আমার, এই মাদ্রাসাতে একটা একটা করে ইট থাকবে, সিমেন্ট বালি থাকবে, এই মাদ্রাসাতে যা কিছু আপনি দেবেন, কিয়ামত পর্যন্ত মাদ্রাসা থাকবে। এই জায়গাতে কারি আফজাল সাহেব থাকবে না, তিনি দুনিয়া ছেড়ে চলে যাবেন, তাই বলে মাদ্রাসা বন্ধ হয়ে যাবে না। এই মাদ্রাসা চলতে থাকবে কিয়ামত পর্যন্ত, যতদিন মাদ্রাসা চলবে। এই যে মাদ্রাসাতে কিতাব পত্র দিলেন, এই মাদ্রাসাতে যতদিন মাদ্রাসা থাকবে, কিতাবের পড়াশোনা হবে, কিয়ামত পর্যন্ত আপনার এই নেকি গুলি আপনার কবরে পৌঁছতে থাকবে। দ্বিতীয় নাম্বার হলো, এই মাদ্রাসাতে একজন ছেলেকে আপনি শিক্ষা দিলেন, এই মাদ্রাসা থেকে হাফেজ হবে, বড় বড় মাদানি হবে। এই মাদ্রাসা থেকে আপনার ছেলেরা
কোরআনের পাখি তৈরি হবে। আপনি যে বাবা, আপনি সুন্দরভাবে শিক্ষার ব্যবস্থা দিয়েছেন, আপনি দুনিয়া ছেড়ে চলে গেলেন। হায়রে বাবা, একজন বাবা মা ছেলের জন্য কত কষ্ট করে, ছেলেকে খাবার জন্য, ছেলে মেয়েদেরকে শিক্ষা দেওয়ার জন্য এত কষ্ট করে, মাথার ঘাম পায়ে ফেলে, তবু বলে আমার ছেলেকে একটা আমি হাফিজ তৈরি করব, আমার ছেলেকে আমি একটা মাওলানা তৈরি করব। আপনি দুনিয়া ছেড়ে চলে গেলেন, আপনি কবরে শুয়ে আছেন, আপনার ছেলেটি সেই জায়গাতে গিয়ে দোয়া পড়ছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে বাপদার আমার মা জননীরা শুনে রাখুন, এই মাদ্রাসার প্রোডাক্টে দোয়া বলে জানবে আল্লাহ পাকের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর বুকে ওই লোকটি পৃথিবীর বুকে সবচেয়ে অতি উত্তম যে কোরআনের শিক্ষা নিল এবং কোরআনের শিক্ষা দিল। এই মাদ্রাসাতে কোরআন হাদিসের শিক্ষা হয়। আমার পূর্বে একটা বাচ্চা ছেলে ইংরেজিতে বক্তব্য রাখছিলেন, অনেকে বলে মুচুদ্দি কিছু লোক আছে, মাদ্রাসাতে কি পড়া হয় বা মাদ্রাসাতে কি পড়া হয়, মুলবিরা ফের কি জানে? মুলবিরা কি জানে? মুলবিরা এ টু জেড জানে, তুমি এ টু জেড লয়, এবিসিডি থেকে তোমার মাথা ধরে গেছে। আরে মাদ্রাসাতে আরবিক, উর্দু, হিন্দি, ম্যাথমেটিক্স, সায়েন্স, যত যা কিছু আছে সমস্ত জিনিসের শিক্ষা হয়। আর একটা কথা শুনে রাখুন, যতগুলো পৃথিবীর বুকে বই রয়েছে, আপনার রাষ্ট্রবিজ্ঞান হোক, ভৌত বিজ্ঞান হোক, জীবন বিজ্ঞান হোক, যতগুলো পৃথিবীর বুকে বই পুস্তক আছে, একটা বই আপনার সঙ্গী সাথী হয়ে আল্লাহর কাছে সাহায্য করার সাহস পাবে না। সাহায্য কে করবে? সহিহ হাদিসে বর্ণনা এসেছে, ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি। এই কোরআনকে যে আমরা শিক্ষা দিচ্ছি, আপনারা ছেলে মেয়েদেরকে মাদ্রাসাতে দিয়েছে, এই কোরআনের যে শিক্ষা নেবে, যাদের অন্তরে কোরআন আছে, এই কোরআনকে যারা সুন্দরভাবে পড়বে, এই কোরআন আপনার সঙ্গে সাথী হয়ে আল্লাহর কাছে দাঁড়িয়ে যাবে, আর দাঁড়িয়ে গিয়ে আপনার জন্য সুপারিশ করবে। কোরআনকে আকার আকৃতি দেওয়া হবে, আরে কোরআন গিয়ে বলবে, আল্লাহ গো, আমি এই বান্দাকে রাত্রে বেলায় ঘুমাবার সুযোগ দিইনি, আল্লাহ গো সারা রাত জেগে জেগে আমাকে তিলাওয়াত করেছে, আমাকে পড়েছে, আল্লাহ দিনের বেলায় আমাকে বলেছে, কাজ থেকে বা তোমার ইবাদত বান্দেগি করার পরে যে সময়টা বেঁচেছিল, সেই সময়টাকে আমাকে তেলাওয়াত করার মাধ্যম দিয়ে কাটিয়েছে। হে বাপ জান আমার, আমি তো ফেলে দিয়েছি চাকাশে, এই জায়গাতে আমি কিছু সুযোগ দিইনি, সব সময় আমাকে তেলাওয়াত করেছে। আল্লাহ গো, যতক্ষণ পর্যন্ত তুমি তাকে ক্ষমা না করবে, ততক্ষণ পর্যন্ত আমি এখান থেকে সরব না। আল্লাহ তুমি তাকে ক্ষমা করো। হে বাপজান আমার, এই কোরআন আপনার সঙ্গী সাথী হয়ে আল্লাহর কাছে গিয়ে সাহায্য করবে। কোরআন ছাড়া পৃথিবীর বুকে একটা বই আপনি দেখা, এই মাদ্রাসাতে শিক্ষা দেওয়া হয়। বাপজান আমার, আমি বলছিলাম এই শিক্ষা দেওয়া একটা সাদকা জারিয়া। আপনার ছেলে আপনার কবরে গিয়ে দাঁড় হয়ে দোয়া পড়বে। তৃতীয় নম্বরে হচ্ছে, আপনি নিজে শিক্ষা অর্জন করলেন, আপনার সুন্দর করে এক অপরজনকে শিক্ষা দিলেন। কিসের জন্য? এখন যতগুলো আলেম ওলামা এখানে শিক্ষকতা করছেন, আপনাদের আগাদিকে আলেমের কোনো মর্যাদা নাই। অনেক জায়গাতে শুনি মোল্লা সাহেব 4000 টাকা বেতন দেয়, 5000 টাকা বেতন দেয়। মোল্লা সাহেবদের বেতন খুব বেশি হয়ে গেছে। এই কথাটা বলে থাকে, হে বাপজান আমার,
শুনে রাখুন, যেই মতো আপনি ট্রেনে চাপছেন, ট্রেনের একটা ড্রাইভার রয়েছে, ট্রেনের ড্রাইভার যদি 5 মিনিটের জন্য বা 10 মিনিটের জন্য যদি ঘুমিয়ে যায়, যতগুলো মানুষ সফর করেছে সমস্ত মানুষ একটাও বাঁচবে না, সমস্ত মানুষ দুনিয়া ছেড়ে চলে যাবে, মারা যাবে। হে বাচ্চারা আমার, আমাদের এলাকাতে আল্লাহর বরকত কেন কমে গেছে? আমরা সব সময় হাহাকারে চলছি, আমাদের খাস করে টাকা পয়সা ইনকাম হচ্ছে কিন্তু টিকছে না। কিসের জন্য? আমরা দিনের কাজে পা দিই না, আলেম উম্মাকে ভালোবাসি না। যতগুলো ভালোবাসা আমাদের কাজ করে যে বিহার বা বাঙ্গালকে ছেড়ে দিয়ে যদি আপনি সাউথে চলে যান, কর্ণাটক চলে যান, বেঙ্গলোরে চলে যান, ওখানে গিয়ে দেখুন আলেম ওলামাদের কত সম্মান রয়েছে। হে বাপজান আমার, আলেম ওলামা হচ্ছে আপনাদের আমাদের দিনের ড্রাইভার। এই আলেম ওলামা যদি এই মাদ্রাসাটাকে বন্ধ করে যদি 1 বছরের জন্য ঘুমিয়ে যায়, এই গ্রামটাতে একজন আল্লাহর বান্দা এরকম নামাজে থাকবে না। 1 বছরের জন্য যদি বন্ধ হয়ে যায়, দেখুন কিছু দিনের জন্য লকডাউনে মাদ্রাসা বন্ধ হয়েছিল, মানুষ এমন ভাবে পশুর মতো নিজের জীবন কাটাচ্ছিল। হে বাপজান আমার, আলেম ওলামা হচ্ছে দিনের ড্রাইভার। এই যদি ঘুমিয়ে যায়, এইরকম আমরা যতগুলো সাধারণ পাবলিক রয়েছি, আমরা একজনও কেউ বাঁচতে পারবো না। এই জায়গাতে বিশ্বনবী বলছেন, সব থেকে উত্তম হচ্ছে সেই ব্যক্তি আজকে 6,000 বেতন দিচ্ছেন, 8,000 বেতন দিচ্ছেন, 10,000 বেতন দিচ্ছেন। আলেম ওলামা কি অন্য কাজ করলে 20,000 30,000 কামাতে পারবেন? এটা কথা না। আলেম ওলামা একটাই কথা অন্তরে রেখেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। বিশ্বনবী বলেছেন, দুনিয়ার বুকে সবচেয়ে অতি উত্তম মানুষ ওই ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআনের শিক্ষা নিল এবং অপরজনকে শিক্ষা দিল। তার জন্য আজকে আলেম ওলামা 5,000 6,000 7,000 বেতনে শিক্ষকতা করছেন। এই জায়গাতে লক্ষ্য করবেন, এই বিহারের মাটিতে একজন ইমাম 5 থেকে 6,000 বেতনের কারণে যেই টাকাটাতে নিজের বাড়ির সংসার ভালোভাবে মেনটেন্স হচ্ছিল না, কয়েকদিন আগে 1 সপ্তাহ হলো, 1 সপ্তাহ আগে সেই লোকটি, সে আলেমটি নিজে খুদকুশি করতে আত্মহত্যা করতে বাধ্য হলো। এর দায়ী শুধু আলেম নয়, এর দায়ী হবে সমাজের মানুষ, এর দায়ী হবে গ্রামের মানুষ, এর দায়ী হবে ওই মসজিদের যারা পরিচালক তারা হবে, তাছাড়া অন্য কেউ দায়ী হবে না। আপনার ছেলেকে জানোয়ারকে মানুষ করে, আপনার মেয়েকে মানুষ করে, আপনার ছেলে একেবারে জঘন্য চরিত্র ছেড়ে আপনার ছেলেকে আলিফ বা তা সা থেকে নিয়ে, আপনার ছেলেকে কালেমা তাইয়্যিবা থেকে নিয়ে শেষ পর্যন্ত ওই শিক্ষক একটা এরকম ভাবে শিক্ষা দেয়, আপনি আগে কেমন করে 50 টাকা বেতন দেন, কেমন করে 5,000 বেতন দেন? শুনে রাখুন, আলেম ওলামা যদি কদর না করেন, বিশ্বনবী বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহ কোরআনে বলছে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আলেম ওলামা শুধু আল্লাহকে দেখে ভয় করে, আলেম ওলামা দ্বীনের কাজে লেগে আছে, জীবন বিলিয়ে দিল। এইরকম ভাবে নিজের জীবনটাকে 7টা দিন আপনি নিজের বাড়িতে থাকেন, সব সময় আপনি নিজের বাড়িতে থাকেন, আপনার ছেলে মেয়ের কাছে থাকেন, একজন মাদ্রাসার উস্তাদ, একজন মসজিদের উস্তাদ, 1 সপ্তাহ বাড়িতে মাদ্রাসাতে থেকে একদিন যদি বাড়ি যায়, তাহলে গ্রামের মানুষ বলবি গেছে কোনটা, ইমাম সাহেব আজান দিলেন কোনটা গেছে, এমন এমন শব্দ বলার সীমা নাই। আপনাদের এলাকাতে এগুলো জিনিস বেমারি নাই, আলহামদুলিল্লাহ আমি শুনেছি, কিন্তু আপনাদের বলছি আযাব বেশি দূরে নেই। একেবারে মাদ্রাসার কদর করেন, আলেম ওলামাদের কদর করেন। আল্লাহ মাল দিয়েছে, মালগুলোকে সঠিক পথে ব্যয় করতে লাগেন, আল্লাহর আযাব থেকে বাঁচবেন। সাদকা জারিয়ার কত বড় পাওয়ার আছে, একটা কথা বলে একেবারে আপনাদের কাছে আমি হাত বাড়িয়ে দেব। পাওয়ারটা কি? আল্লাহ এত রেগেছেন আপনার আচার আচরণ দেখে, আপনার আমল দেখে। কালকে আপনি হয়তো রাস্তায় যাবেন, আপনার উপরে একটা 18 চাকা গাড়ি চাপিয়ে দিয়ে, 18 চাকার গাড়ি চাপিয়ে দিয়ে আপনাকে রুটির মতো করে দেবে। আজকে এই মাদ্রাসাতে আপনি 5,000 দিয়ে দিয়েছেন,
10,000 দিয়ে দিয়েছে। এই সাদকা, এই দান কত শক্তিশালী ইবাদত। আপনি কালকে যাচ্ছেন, যে বিপদটা আপনার একেবারে মাথার উপরে ছাতার মতো হয়েছিল, এই যে সাদকা করে দিয়েছেন একদিন আগে 5,000 10,000 দিয়ে দিয়েছে, এর কারণে ওই আযাবটা, ওই বিপদটা আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে দেবেন না। ওই আযাবটা, ওই বিপদটা আল্লাহ সরিয়ে দেবে। আজকে আপনারা খুব সুন্দর একটা সময় পেয়েছে। মাজুরনি আমার বাপজান, আমার যুবক ভাইরা, আপনাদের কাছে আমি এটা বলি, এটা একটা জালসা, বছরে একটা বাৎসরিক প্রোগ্রাম, ধর্ম অনুষ্ঠান হয় একটা উদ্দেশ্য নিয়ে বাপজান। আমরা সকলে জানি, কোরআন হাদিস শুনি, বক্তব্য শুনি, সব সময় জুমাতে সপ্তাহে একদিন করে জালসা জুলুস শুনে থাকি। তবে অল্প শুনেন, আমল বেশি করেন। আপনাদের কাছে আমি হাত বাড়াচ্ছি এই কথাটা বলে যে আল্লাহ বলেছেন, বান্দারে ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতি ইয়াহদাকুমুল মাউত, মওত আসার আগে আগে তোমরা যে মালগুলো ক্রয় করেছো, উপার্জন করেছো, সেই মাল থেকে তোমরা আমার পথে ব্যয় করো, আমার পথে খরচ করো। কি আছে? মৃত্যু মা বাবাকে সামনে রেখে, মৃত্যু মায়ের জন্য, মৃত্যু বাবার জন্য, যে মা যে বাবা আপনাদেরকে কত কষ্ট করে মানুষ করেছেন, যে মা বাবা আপনাদেরকে নিজে না খেয়ে আপনাদেরকে খাইয়ে মানুষ করেছেন, আজ থেকে 20 30 40 বছর আগে মা বাবা ভালোভাবে খাবার পায়নি, 3 টাইম মেরে 1 টাইম যদি পেয়েছে, শুধু খালি সবজি খেয়ে থেকেছে, কোন সময় কত কি কি খেয়ে থেকেছে, নিজে না খেয়েছে, ছেলেদেরকে খাইয়েছে। মা বাপ এত কষ্ট করে আমাদের মানুষ করেছেন, সে মৃত্যু মা বাবা কবরে শুয়ে আছে। যে রকম মানুষ নদীতে হাবুডুবু খায়, এরকম কিনারা পায় না, ওই মতো মানুষ মরে যাওয়ার পরে হাবুডুবু খায়। মানুষ চেয়ে আছে আপনাদের দিকে, আপনার মা আপনার বাবা আপনার দিকে চেয়ে আছে, আমাদের দিকে চেয়ে আছে। কি আছে? আমার জন্য সাদকা করবে, দান করবে। এই বাপজান আমার, এই সাদকা, এই দান একটা এমন বড় শক্তিশালী জিনিস। আপনার বাবার জন্য আপনি দান করছেন, কবর যদি আযাব হয়, এই দানের বিনিময়ে আপনার কবরের, আপনার বাবার কবরের আযাব বন্ধ হয়ে যাবে। এই কথাটা একেবারে বিশ্বনবী বলেছেন। হে বাপজান আমার, একটু আসুন, আপনাদের কাছে আমি হাত বাড়াচ্ছি। 5,000 10,000 20,000 15,000, যেই যতটি করে পারবেন, 100 200 500, যেই যেরকম পারবেন, প্রাণ করে অন্তর করে আপনারা দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম। এই জায়গাতে আল্লাহ বলছেন, তোমরা জাদ্দু জিহাদ করো, তোমরা ভালো কাজে অংশ নেও। এই জায়গাতে জিহাদ বলতে কি? ভালো কাজে অংশ নেও, মসজিদের কাজে, মাদ্রাসার কাজে, দ্বীনের কাজে। কি দিয়ে? মাল দিয়ে এবং তোমার নিজের শরীর দিয়ে। আপনার কাছে টাকা নেই, মোল্লা সাহেব, কারি আফজাল সাহেব, আপনার যখন মাদ্রাসাতে কাজ হবে, আমি টাকা দিতে পারিনি, 5 দিন আমি কাজ করে দেব, আমি 10 দিন কাজ করে দেব, মজুরি নেব না, এটা আপনার বাজারি। এবং আপনি টাকা দিলে এটা হচ্ছে মালি। আপনি মাল এবং শরীর দিয়ে এরকম জায়গাটা আপনাদের সাহায্য করতে হবে। দিনের যদি কেউ আঙুল উঠিয়েছে, দিনকে বাঁচার জন্য 4 টায়ের মতো দাঁড়িয়ে যেতে হবে। এটা হচ্ছে জাদ্দু জিহাদ, এটাই হচ্ছে আসলে মেন কাজ। আল্লাহ বলছেন, বান্দা তোমরা যদি ভালোভাবে জানো, তাহলে এই জায়গাতে এসো। বাপজান আমার, অনেকে 100 200 500 করে আমার হাতে দান করেছেন, একটু চটচট করে আসুন। 5,000 1,000 10,000, যে যেরকম পারবেন, আল্লাহর ওয়াস্তে। খাস করে আশারে মুবাশশারা 10 জন সাহাবীকে বিশ্বনবী জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন। তাই আমি 10 জন আল্লাহর বান্দার কাছে আমি চাইবো, বেশি করে না, 5টি করে 1000 টাকা, 5টি করে 1000 টাকা। 10 জন আল্লাহর বান্দা কি আছেন এখানে, আল্লাহর ওয়াস্তে, মৃত্যু মা বাবার জন্য, মৃত্যু শ্বশুর শাশুড়ির জন্য, মৃত্যু ছেলে মেয়ের জন্য, আত্মীয় স্বজনের জন্য 5টি করে 1000 টাকা দেবেন ভাই, আল্লাহর ওয়াস্তে। এবং কমিটিদের বলবো যে একটু চাদর দিয়ে মা বোনদের প্যান্ডেলে তাড়াতাড়ি করে পাঠান। মা আমার, আপনাদের প্যান্ডেলে চাদর যাচ্ছে দোকড়া গ্রামের নুরুল ইসলাম, 1500 টাকা। 1500 টাকা। কই আছে? চলে গেছে। ইয়ামাহা শোরুম ওয়ালা তাজাবুল হক, কই চলে গেছে নাকি? ওরে বাবা রে, ইয়ামাহা শোরুম ওয়ালা ভাই তাজাবুল হক চলে গেছে।
দিয়েছেন ভাই, যদি কোনো জায়গাতে থাকেন দাঁড়িয়ে তাহলে একটু দেখা করবেন। উনি দিয়েছেন 2000, আরেকজন ভাই দিয়েছেন 1500 টাকা। আসেন ভাই একটু তাড়াতাড়ি করে আসে। কয়েকজন ভাই আমার দিয়েছেন 150 করে। আল্লাহ গো, যতগুলো তোমার বান্দা বান্দিরা দান করেছেন আল্লাহ গো, খাস করে আমার হাতে 100, 200, 500, 1500, 2000 করে দান করেছেন। আল্লাহ সকল দানকে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ মুনাসা পূর্ণ করে দাও, হায়াত দারাজ করো, দীর্ঘজীবী করে বাঁচিয়ে রাখো। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। কি নামটা ভাই? মোহাম্মদ ইনামুল। আলহামদুলিল্লাহ, লজ্জা রেখেছে। তবে ভাই কিসের কাজ করেন আপনি?